পুনরুজ্জীবন, দ্য কনসেপ্ট অফ রেজারেকশন, লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরে যে আবার আমরা জাগবো ঘুম থেকে, আবার জীবন হবে, আবার বিচার হবে, এটা বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, মক্কার লোকদের বিশ্বাস হতো না। তারা অবাক হয়ে শুনতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে বলে কি আমরা মরে যাব, পচে যাব, গলে যাব, জীর্ণ শীর্ণ হয়ে যাব, আমাদের হাড্ডি খুঁজে পাওয়া যাবে না, অস্তিত্ব পাওয়া যাবে না, আবার আমরা নাকি জীবিত হব, আবার নাকি উঠবো, আবার বিচার, আবার কি কি বলে মুহাম্মদ। তারা মিলাতেই পারত না এটা। তো এজন্য তাদের কাছে দ্য কনসেপ্ট অফ আখিরা, লাইফ আফটার ডেথ, স্পেশালি দ্য কনসেপ্ট অফ রেসারেকশনটাকে ক্লিয়ার করার জন্য আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেছেন। তাহলে এই সূরার সেন্ট্রাল থিম, মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে পুনরুজ্জীবন বা পুনরুত্থান, মানে আবার যে আমরা পুনরায় উঠবো। বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, এটা কিন্তু মহাসত্য, বিশ্বাস রাখতে হবে আমাদের যে না, মরে গেলে সাময়িক দেখা যায় পচে যায়, কিন্তু আবার আমরা উঠবো। এবং এজন্যই মুমূর্ষু ব্যক্তির সামনে সূরা ইয়াসিন পড়তে বলা হয়েছে। আপনি যখন সূরা ইয়াসিন পড়বেন তার সামনে কাইন্ড অফ আপনি তাকে বোঝাতে যাচ্ছেন যে আপনি প্রকৃতপক্ষে মারা যাচ্ছেন না, এটা আপনার জীবনের পূর্ণ সমাপ্তি নয়, বরং এটা এই নশ্বর দুনিয়া থেকে আপনার অস্তিত্বের সাময়িক একটা বিদায়। কেউ যে মারা যাচ্ছে, আমার দাদা, আমার বাবা মারা যাচ্ছে, আমরা বিদায় দিচ্ছি, আজীবন হারাই ফেললাম নাকি তারে আমরা? কি সে কি আজীবনের জন্য মিসিং? সাময়িক একটা বিদায়, একটা শর্ট ব্রেক। ওনার অস্তিত্বের এই নশ্বর দুনিয়া থেকে ওনার অস্তিত্বের সাময়িক একটা বিদায়, কিন্তু পরবর্তী দুনিয়ায় তিনি কিন্তু আবার অনন্ত জীবন লাভ করবেন। মানে শারীরিক একটা মৃত্যু হচ্ছে, তার রুহের কোনো মৃত্যু নেই, হয় আইলিনে নয় সিজ্জিনে। ঠিক কিনা বলেন? আমাদের রুহগুলো কিন্তু মরে না, এটা আল্লাহর অর্ডার ঢুকেছে, আল্লাহর অর্ডারে বের হয় আইলিনে নয় সিজ্জিনে। বিশ্বাসীদের রুহগুলো আইলিনে থাকে, আমাদের রুহগুলো যেন সেখানে থাকে, আমরা আল্লাহর কাছে কামনা করি, আমরা পড়ি আমিন। এজন্যই মৃত ব্যক্তিদেরকে আশাব্যঞ্জক করার জন্য এই সূরার মধ্যে যে কথাগুলো বোঝানো হচ্ছে যে আবার আপনি উঠবেন, আবার জীবিত হবেন, আবার আমরা মৃত হব, বিচারের মুখোমুখি হব, আবার আমরা জান্নাতে একত্রিত হব, আমাদের গেট টুগেদার হবে, আমাদের রিট্রিট হবে। মানে মৃত্যুর মধ্যে আমরা আনন্দ খুঁজে বেড়াই নাকি? হ্যাঁ, মৃত্যু নিয়ে অনেকের কথা ভয়, কিন্তু আমরা তো মৃত্যুই একমাত্র ওয়ে যার মধ্য দিয়ে আমরা আমাদের রবের সাথে সাক্ষাতের গেটওয়ে। এটা আল্লাহর সাথে সাক্ষাতের প্রথম ধাপ হচ্ছে আপনাকে দুনিয়া